নমস্কার, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, ব্যাংকের তরফ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেটা পিএনবি ব্যাংকের তরফ থেকে। পিএনবি নিউ রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের ক্লার্ক এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা যেটি প্রয়োজন, তুমি যদি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে তোমার এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। তুমি যদি অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে চাও তোমার এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। বেতন লেভেল তোমাদের শুরুতেই যেটা থাকবে সেটা 24,050 টাকা থেকে 64,480 টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং প্রতিটি জেলার বিভিন্ন ব্রাঞ্চে কিন্তু তোমাদের পোস্টিং হবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে, ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ক্যান্ডিডেট বলা হচ্ছে যে অ্যাবভ দ্য কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের যা কোয়ালিফিকেশন, যেটা তোমাদের অলরেডি বললাম যে ক্লার্ক পোস্টের জন্য যদি তুমি আবেদন করতে চাও তোমার এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। আর তুমি যদি অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে 12 পাস। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের আবেদনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 24শে জানুয়ারি 2025। এর মধ্যে তোমাদের সম্পূর্ণ আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে এবং এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু অবশ্যই তোমাদের অর্জন করে যাওয়া চাই 24শে জানুয়ারি 2025-এর মধ্যে। ঠিক আছে, তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের রিল্যাক্সেশন বলে দিই যে এসসি এসটি যারা ক্যান্ডিডেট তারা 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে, আর ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। যেরকম একটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী থাকে, তো ব্যাংকের ক্ষেত্রেও সেম তোমাদের ব্যাপারটা থাকবে। তো সেই অনুযায়ী তোমরা কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। সিলেকশন প্রসিডিওর যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের পারফরমেন্স চেক করা হবে ফিল্ড ট্রায়ালের ওপর, এবং তোমাদের ইন্টারভিউ তোমাদের হবে। এই দুটো তোমাদের স্টেপ থাকবে। তারপরে যারা যারা শর্টলিস্টেড হবে সেই সব প্রার্থীদের কিন্তু সুযোগ দেওয়া হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কোনো রকম কিন্তু আবেদন মূল্য তোমাদের লাগছে না। তুমি যে কাজ থেকে বিলং করো না কেন প্রত্যেকে আবেদন করতে পারবে, কিন্তু কোনো রকম আবেদন মূল্য ছাড়াই। ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে? আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে অফলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখানে নিশ্চয়ই একটা ফরম্যাট কিন্তু আছে, যে ফরম্যাটটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, মানে ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমাদের আবেদন করতে হবে। এর ফর্মটা তোমরা কোথায় পাবে? অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করবে এবং সেখান থেকে কিন্তু তোমরা এর অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পেয়ে যাবে এবং সেটাকে ফিল আপ করে তোমাদের পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের যে কোথায় পাঠাবে সেই জায়গাটা কিন্তু এখানে ক্লিয়ার করা আছে, যে এখানে তোমরা স্পিড পোস্টেও পাঠাতে পারো বা রেজিস্টার পোস্টেও পাঠাতে পারো, এখানে তোমরা পাঠাতে পারবে। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে চিফ ম্যানেজার, তোমাদের দেখতেই পাচ্ছ রিক্রুটমেন্ট সেকশন, হিউম্যান রিসোর্স ডিভিশন, তোমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্পোরেট অফিস, ফার্স্ট ফ্লোর। তো এখানে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। এই ঠিকানাটা ভালো করে নোট ডাউন করে নাও, এখানে তোমাদের পাঠাতে হবে। এই যে নিয়োগটি, এটা তোমাদের স্পোর্টস যে ক্যাটাগরি থেকে সেখানে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অর্থাৎ যারা যারা এই ফিল্ডে যারা আছো, মানে এই ফিল্ডের সঙ্গে যারা যুক্ত আছো তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো তোমাদের কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট অর্থাৎ ক্লারিক্যাল পোস্ট, এবং তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট সেটা হচ্ছে সাবঅর্ডিনেট পোস্টে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে স্পোর্টস পার্সনের নিয়োগটি হচ্ছে। 20 বছর হচ্ছে সর্বনিম্ন এজ এবং সর্বোচ্চ এজ হচ্ছে 28 বছর, এটা ক্লার্কের ক্ষেত্রে। আর তুমি যদি সাবঅর্ডিনেট, তুমি যদি অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো সেখানেও কিন্তু 18 থেকে 24 বছর। এখানে দেখো গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে ক্লার্কের জন্য, আর উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য। ঠিক আছে, এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে? দেখো বেতন হচ্ছে তোমাদের 24,050 টাকা থেকে 64,480 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। আর তুমি যদি অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের যদি সিলেকশন হয়ে যায় সেখানে 19,500 টাকা থেকে 37,815 টাকা মতো তোমাদের বেসিক তোমাদের পে থাকবে। যেখানে তোমাদের দেখো ভ্যাকেন্সি হচ্ছে 9টি মতো শূন্যপদে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে মেল ক্যান্ডিডেট যারা আছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই তোমাদের স্পোর্টস ক্যাটাগরি কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেলে তোমার যদি কোনো কম্পিটিশনে তুমি যদি পার্টিসিপেট করে থাকো, তোমার অথরিটি থেকে যদি সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। এই নিয়োগটি সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট বেসিসে নিয়োগটি করা হচ্ছে এবং ভারতীয় নাগরিক যে কোনো রাজ্য থেকে, মানে অল স্টেট, অল ডিস্ট্রিক্ট, যে কোনো জেলা থেকে, যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। জেলার বিভিন্ন ব্রাঞ্চ অফিসে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে নিয়োগটি করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়। অবশ্যই কিছু তথ্য তোমাদের দিয়ে রাখি। দেখো এখানে যেটা বলা হচ্ছে যে অবশ্যই কিন্তু তোমাদের একটি ভ্যালিড মেল আইডি এবং তোমাদের অবশ্যই মোবাইল নাম্বার কিন্তু ইনপুট করতে হবে যখন তুমি
এই যে অ্যাপ্লাইটা তুমি যখন করছো, যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা কিন্তু তোমাদের ফিল আপ করার সময় ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু বসাতে হবে। কারণ তোমাদের ফার্দার যা কমিউনিকেশন হবে সবই কিন্তু এর ভিত্তিতে হবে। তোমরা তার ভিত্তিতে কিন্তু তোমরা জানতে পারবে যে তোমাদের পরবর্তী স্টেপে তোমাদের কি কি করতে হবে। ঠিক আছে? এখানে যদি কোনো কারণে ধরো তোমার পোস্টাল ডিলে হয় বা কোনো রকম যদি তোমার কারণে যদি তোমাদের কমিউনিকেশন যদি তোমার সাথে না করতে পারে, তার জন্য কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কোনো রকমভাবে রেসপন্সিবল থাকবে না। তার জন্য অবশ্যই কিন্তু এই ব্যাপারটা তোমাদের খেয়াল রাখতে হবে। এখানে যেহেতু কোনো আবেদন মূল্য লাগছে না, তো সেক্ষেত্রে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো যদি তোমাদের সেই ক্রাইটেরিয়া তুমি যদি ফুলফিল করতে পারো। এখানে ক্যান্ডিডেট শুড বি ভ্যালিড মেল আইডি, অবশ্যই তোমাদের এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্মেতে কিন্তু তোমাদের মেল আইডিটা ইনপুট করতে হবে। ঠিক আছে? তোমাদের কল লেটার তোমাদের পাঠিয়ে দেওয়া হবে, অথবা তোমাদের কিন্তু মেলের মাধ্যমে কিন্তু তোমাদের কল লেটার তোমাদের সেন্ড করে দেওয়া হতে পারে। সেটা তুমি সেখান থেকে তুমি লিঙ্কটাকে অ্যাক্টিভ করে তুমি ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে? সেটা পরবর্তী সময় সেটা জানতে পারবে। ঠিক আছে? এখানে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে এবং দেখতেই পাচ্ছ 1 জানুয়ারি 2025 এই নোটিশটা কিন্তু রিলিজ হয়েছে এবং এর আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। যদি আবেদন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। আর এখানে তোমাদের আর কি কি লাগবে দেখো, একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং তোমাকে সিগনেচার করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের একটা জায়গা থাকবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথায় পাবে? অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, সেখান থেকে কিন্তু তোমরা কেরিয়ার সেকশনে গেলেই কিন্তু কেরিয়ার বলে একটা সেকশন তোমরা দেখতে পাবে। সেই কেরিয়ার সেকশনে গেলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের যে জায়গাটা তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে? এসসি এসটি ওবিসি ক্যাটাগরি যারা আছে তাদের কিন্তু সার্টিফিকেট কিন্তু অবশ্যই প্রয়োজন। তো তোমাদের কি সার্টিফিকেট লাগবে? অবশ্যই সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন। কারণ যেহেতু ব্যাংকে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেটই কিন্তু ন্যাশনালাইজ ব্যাংকে সেন্ট্রাল সার্টিফিকেটই কিন্তু লাগে। ঠিক আছে? তো যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও। ভালো করে ক্রাইটেরিয়া যেগুলো যেগুলো বলা হয়েছে সেই স্টেপগুলো ভালো করে বুঝে নিয়ে তারপরে কিন্তু আবেদনটা করবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরগুলো সেগুলো তুলে ধরতে পেরেছি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে সম্পূর্ণ নতুন নতুন আপডেট পাবে, কোনো রিপিট ভিডিও তোমরা পাবে না। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এখনের মতো এইটুকুই। ধন্যবাদ।